বিষয়টা হলো শিক্ষামূলক ভ্রমণকে ঘিরে পারিপার্শ্বিক পাশাপাশি দুটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে। নিশ্চয়ই হবে শিক্ষামূলক ভ্রমণ বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে। বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না যে এই ট্যুরটা হোক। ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে, কেন তার নিজস্ব কী স্বার্থ রয়েছে, ব্যক্তি স্বার্থ রয়েছে জানি না, ট্যুর সংক্রান্ত মিথ্যা কথা লিখে আমার সম্বন্ধে অভিযোগ করে তাঁরই সই প্রেসিডেন্ট আমাকে দিচ্ছেন, বলছেন রিসিভ করে দিন আমাকে। তখন আমি বললাম এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা, হতো আমি তো রিসিভ করতে পারবো না এগুলো। তখন কেন করবেন না, অবশ্যই করতে হবে। জোর জবরদস্তি করা শুরু করেন, ধাক্কা মারতে 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 এই দিক দিয়ে, এই করিডোর দিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম যে যাতে আমি করতে পারি, মানে একটু কোনোভাবে নিজেকে আত্মরক্ষার জন্য আর কি। তো তিনি জোর করে করে আপনারা এরকম করে ধাক্কা মারতে মারতে, পিঠে ধাক্কা মারতে মারতে জোর করে করে এই বারান্দা দিয়ে গেছেন। ওখানে কিন্তু তিনি করে ধাক্কা মেরে ওই রাস্তার উপরে এসডিপি অফিসের সামনে তিনি করে দিয়ে এখানে গ্রিলটা লাগিয়ে দিলেন। ফের শিক্ষাঙ্গনে শাসকের শিক্ষক শাসন, স্কুলে তাড়া করে মার। কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড় ধাক্কা দিলেন তৃণমূল নেতা। তাড়া করে ক্লাসে ঢুকিয়ে মারের পর সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেন নেতাই। বিস্ফোরক অভিযোগ করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক। কাকদ্বীপের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করছেন আক্রান্ত শিক্ষক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে করিডোরে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে তাড়া করছেন পরিচালন সমিতির সভাপতি, যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। এরপর মারাত্মক অভিযোগ করছেন প্রধান শিক্ষক শুধু এখানেই মারধর করেছেন এমনটা নয়, প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পিটিয়েছেন পরিচালন সমিতির সভাপতি এবং তারপর সেই সিসি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। স্যার আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি। তা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। সম্পূর্ণরূপে মিথ্যে কথা, মানে এটি মানে এমন একটি কথা যে কেউ বিশ্বাস করবে না বা হাসবে সবাই। আপনার ফুটেজে অলরেডি আপনারা দেখেছেন কে কাকে মারধর করছে, রুমের ভেতরেও তাই। আমি যখন হসপিটালে গেলাম অসুস্থতা করার জন্য, প্রেশার হাই হয়ে গেছে, হাড়ে এখানে প্রচণ্ড জোর লেগেছে, এখানে ছিঁড়ে দিয়েছে, মাথায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কা মেরেছে। এরপরে আমার মনে হয়েছে আমি ফুটেজটা নিই। যখন ফিরে এলাম তখন দেখলাম যে আমাদেরই নিশ্চয়ই বিদ্যালয়ের যারা হার্ড ডিস্ক এক্সপার্ট এরকম সম্ভবত তারাই করেছে, কারণ ওইটুকু সময়ের ফুটেজটা নেই। ফুটেজ কি ডিলিট করে দেওয়া হয়েছে? ইয়েস, ফুটেজ ডিলিট করে। মানে আপনি যেটা পেয়েছেন প্রকাশন আছেন ওটা, সেটা হচ্ছে এই ক্যামেরা। মানে আপনার ঘরের ফুটেজ ডিলিট করা হয়েছে? ঘরের ফুটেজ কোনো কিছুই পাইনি, ডিলিট করা হয়েছে। একদম ডিলিট, এবং ঠিক সেই সময়ে ডিলিট করা হয়েছে এবং সেই ক্যামেরাটাকেই পুরো অকেজো।